হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আসলেই আমরা যে ভিডিও বানায় বুঝতে পারলাম যে কতটুকু পরিশ্রম করা লাগে। একটা কন্টেন্ট ক্রিয়েটরই সে জানে আসলে কতটুকু পরিশ্রম করা লাগে। শুধু শুধু এই প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া যায় না। এতটা পরিমাণ পরিশ্রম করা লাগে, এই কয়েকদিন আমি বুঝতে পারছি কতটুকু পরিশ্রম করতে হয়। আমি একটা জিনিস দেখলাম যে আসলে কন্টেন্ট ক্রিয়েটররা কতটুকু পরিশ্রম করে। এই পরিশ্রমের থেকে আসলে চাকরি বাকরি আসলে একটা বিষয় না। চাকরি করলে যে বেতন আসে মাস শেষে, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর প্রতিদিন ভিডিও বানাইতে বানাইতে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, যে পরিশ্রমে সফলতা আসে। একটা কন্টেন্ট ক্রিয়েটরই জানে সে কতটুকু পরিশ্রম করে সাফল্যের দিকে এগিয়ে যায়। যখন সাফল্য আসে তখন একটু ফ্রি হয়। কিন্তু একজন মানুষ ভাইরাল হতে যায় কতটুকু পরিশ্রম করতে হয় সেটা আমি বুঝতে পারলাম, নিজে টের পাইলাম। ঠিক আছে, এই প্রতি আমরা জব করি, এক সপ্তাহ পর পর শুক্রবার শুধু ভিডিও বানাই। এই এক সপ্তাহে মানে কতগুলা ভিডিও লাগে সেটা আপনারাই ভালো জানেন। তাহলে আপনারা আসলেই জানেন না যে কতটুকু পরিশ্রম করা লাগে। শুধু বললেন যে ভিডিও ছাড়ে আর টাকা ইনকাম করে, কিন্তু এটা না, আসলে এটা না। সেটা আমি নিজে থেকেই বুঝতে পারলাম এই কয়েকদিনে ভিডিও বানানোর জন্য। ভিডিও যে বানাইলাম আমি, এই ভিডিও বানানোর পিছনে যে কতটুকু পরিশ্রম করতে হয় সেটা আমি নিজে প্রমাণ। ঠিক আছে, আমার মনটা এক কয় না আর ভিডিও বানাই। ঠিক আছে, তারপরেও মানে এরকম ভিডিও আপনাদের কাছে একটু ভালো ভিডিও দেওয়ার জন্য অনেক চেষ্টা করি। ভালো ভিডিও দিতে পারতেছি কিনা আমি নিজেও জানি না। তো সবাই দোয়া করবেন যাতে আমরা এতটুকু পরিশ্রম করে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।